আমরা শেখ হাসিনারই পদত্যাগ চাই। ও কি বলে প্রেস কনফারেন্সে আইসা, যে হচ্ছে প্রেস কনফারেন্সে আইসা বলে যে আমি কি তোমাদের রাজাকার বলছি, তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো। তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না, তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তুই দুইটা বৈষম্য তৈরি করছস, রাজাকার মুক্তিযোদ্ধা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দর্শক, চলমান কোঠা আন্দোলনে নিহত ছাত্রছাত্রীদের বিচারের দাবিতে বর্তমানে অনেক স্টুডেন্ট রাজপথে নেমে এসেছে। তার মধ্যে একটি বাঘিনী কন্যা বাঘের মতো হুঙ্কার দিয়ে কিছু কথা বলেছেন, যা বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার রূপ নিয়েছে। চলুন দর্শক, তাহলে আমরা দেখে আসি কি কথা বলেছে সেই মেয়েটি, এবং সেই মেয়েটি আর কি কি তথ্য দিয়েছে তা জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দর্শক, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি। আমরা শেখ হাসিনারই পদত্যাগ চাই। ও কি বলে প্রেস কনফারেন্সে আইসা, যে হচ্ছে প্রেস কনফারেন্সে আইসা বলে যে আমি কি তোমাদের রাজাকার বলছি, তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো। তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না, তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তুই দুইটা বৈষম্য তৈরি করছস, রাজাকার মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার না? তুই তো বলস নাই নাগরিক, তো তুই তিনটা বৈষম্য করতি, নাগরিক, রাজাকার, মুক্তিযুদ্ধ হইতো। ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাখছো, তুই দুইটাই করছস, একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা। মা কি বলছস? মুক্তিযোদ্ধার নাতিরা করতে পাবে নাকি রাজাকারের নাতিরা নাতিপুতিরা করতে পারবে, এটা বলছেন। এর শেষ কোথা? যতক্ষণ না ও পদত্যাগ করবে ততক্ষণ। কারণ ও যদি পদত্যাগ না করে, আপনারা চিন্তা করেন, ও যদি এটা শেষ চাইতো, যদি শান্তিপূর্ণ চাইতো, শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো, তাহলে আমার ভাইদের কেন ধরে নিয়ে গেল? কেন মুগ্ধ ভাইয়া কোনো কিছু না করে মারা গেল? সাইদের কথা বাদ দিলাম, কারণ সাইদ বুক পাইতে দিছিল। সাইদ কিন্তু চিন্তা করে নাই যে ওরা সত্যিতে গুলি করবে। ও কিন্তু এভাবে দাঁড়াইছিল, ও মনে করছে যে ওর বীরত্ব দেখা হয়তো ওরা গুলি করবে না, কিন্তু ওই পুলিশটা ছিল অমানুষ, সেটাও জানতো না। আমরা সরকারের পদত্যাগ চাই। স্বৈরাচার বুঝেন? শেখ হাসিনার অনেক হয়েছে ভাই, অনেক দিন ধৈর্য ধরছি। ভার্সিটির ভাইয়ারা বলে যে আমাদের হল খুলতে দাও। আরে ভাই, তোদের হল খুলবে না তো জানে? হল খুললেই তো আরো স্টুডেন্ট বেড়ে যাবে, এটা জানে তো। একজন নামও এক থেকেই কিন্তু সংখ্যা শুরু হয়, এক থেকে সংখ্যা শুরু হয়। আমরা সবাই ভয় পেয়ে, সবাই মনে করে যে হয়তো আমি একাই নামতেছি, এটা মনে করে, বুঝছো, যে আমি একাই হয়তো নামতেছি। একজন নাইমা দেখো না, আমরা তো নেমে গেছিলাম কালকে, কিন্তু কালকে কি হয়েছে, আমাদের স্টুডেন্ট কত কম ছিল ভাইয়ারা, দেখছেন না? আমাদের গাড়ি নামাই দিছিল পুলিশের, যে ধরে নিয়ে যাবে ওদের গাড়ি নাইমা, মানে ধরে নিয়ে যাবে। এই জন্য আমি ওদের পুলিশ হলো কেমন জানেন? সার্জেন্ট তো চিনিনি, সার্জেন্টরা রাস্তায় 500 টাকার জন্য কেমন করে, এটা তো জানিনি আপনারা। পুলিশ হচ্ছে মানে কি বলবো, হ্যাঁ আমি কালকে 200 টাকা নিয়ে ওদের সামনে, এটা কি ভিডিও করছে নাকি জানি না, তুমি দেখছো না? 200 টাকার সামনে ওদের নিয়ে ওরা হচ্ছে হাইকোর্টের গেটের ওই পারে এমন করতেছি নিবা, ওরা মনে হইতেছে মানে গেট খুলে চলে আসবে 200 টাকা নেওয়ার জন্য। দিন শেষে বিরিয়ানি সবাই খাইতে চায়। আমরা সরকারের পদত্যাগ চাই, এক কথাই শেষ। আমরা কোনো সরকারের বিবেচনা চাই না, আগে হচ্ছে আমার স্যারদের সার্ভে। হ্যাঁ, আপনার কি মনে হয় শেখ হাসিনা আরেকটা এইটা বলছিল, আমার সরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মা লাগে, যাই হোক, আমি মানে বলছিল যে তুমি কি যেন বলছিল, আরে ও হ্যাঁ, আমার পাওয়ার আমি চাই, আমি হচ্ছে এই করবো, কি যেন কয়, বাংলাদেশ উন্নতি করবো। তুই যে পরিমাণ টেক্সট বাংলাদেশের মানুষ থেকে নিছস, তুই কি করছস? আজকে মেট্রোরেল ভাঙা দেখা তোমার কলিজা কান্না, মানে একদম বুক ফাইটা যাইতেছে মা। আর আমার এত স্টুডেন্ট, 1000-এর উপরে স্টুডেন্ট মারছস। তো র্যাবের একটা র্যাবেরে আমরাও মারি নাই, ছাত্র দলের স্টুডেন্ট ছিল না ওইগুলা, বিএনএস উত্তরায়, আমরাও মারি নাই, কিন্তু র্যাবের লাস্টে গিয়ে আমরা বাঁচাইছি। আর একটা ভিডিও আপনারা দেখছেন না, একটা পুলিশের মাথা ফাটাই ফেলছিল কি কুচার ভিতরে জানি, পরে আমাদের স্টুডেন্টকে বাঁচাইছে। আরেকটা ভিডিও আছে যে আমরাও প্রোটেস্ট করতেছি, পুলিশও প্রোটেস্ট করতেছে, ওইখানের ভিতরে সবাই তো হয়রান হয়ে যেতেছে, বিস্কুট খাইতেছে, পানি দিতেছে, সবাই কিন্তু আমার দিতেছে, পুলিশটা কেউ দিতেছে না। আমাদের ভাইয়ারা কি করতেছে, ওদেরকে পানি দিতেছে, ওদেরকে বিস্কুট দিতেছে। আমাদের ফ্যামিলির শিক্ষাটা দেখছেন, আমাদের শিক্ষার এটা দেখছেন। এখানে পুলিশে দেখ এটা মনে করে না, আমি ভাবতেছি ভাই আজকে পুলিশরা এটা মনে করে না যে এরা যদি আমার মেয়ে হইতো, এটা যদি আমার বোন হইতো, এটা যদি আমার বউ হইতো, এটা যদি আমার কেউ ফ্যামিলির কেউ হইতো, আমি কিভাবে গুলি চালাইতে পারতাম? আমি সব পুলিশকে খারাপ বলতেছি না। আমি যখন এখানে আসি, একটা পুলিশ খুব রাইগে কথা বলতেছে, একটা পুলিশ খুবই শান্ত মাথায় বলতেছে, আপু আমাদের উপরে থেকে মানা করছে, আপনাদের ঢুকতে দেওয়া যাবে না। আরেকজন বলতেছে দেখি ওরা কিভাবে ঢুকে, আমি বলতে পারি না ভাই। একটা মানুষের, আচ্ছা আমি বলি শোনো, আমি বলি আমার কথা, কিছু মানুষকে মাইরা মজা পায়, জানেন তো, জানেন মানুষকে মাইরা মজা পায়। আমার কথা শোনেন, আমি যেটা বলতে সেটা হচ্ছে আমার যে ফ্রেন্ডরা ছিল, মানে আমি যাদের বলি খুনির ছেলে মেয়ে ভাবে যেন বলি, তাদেরকে খুব ভালো লাগতেছে। আমি গর্ব করি যে আমার বাবা আনএডুকেটেড, আমার মা এডুকেটেড, আমি গর্ব করি সত্যি। আজকে যদি আমার বাবা এডুকেটেড হইতো, অবশ্যই বড় পোস্টে যাক, কারণ আমার বাবা চাচাই তো মুক্তিযোদ্ধা। আমার
শোনেন, মুক্তিযোদ্ধার কোটা আমি বুঝতে পারি না ভাই, কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে, আমরা মাসে মাসে 20-30 হাজার করে পেনশন পাবো, আমার ছেলেমেয়েরা আমার নাতিরা তারা হচ্ছে বড় বড় পোস্টে চাকরি জানতো? আমাকে বলেন। ওনারা একটা জিনিস চাইছিল, দেশটা স্বাধীন হোক। জানো, সবাই নিজের দেশে মাটির উপরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারে এটা আমার স্বাধীন বাংলাদেশ। কোন দিক দিয়ে আপনার স্বাধীন? আপনি নিজের থেকে বলেন না কোন দিক দিয়ে এটা আপনার স্বাধীন মনে হয়? মনে হয় এটা কোনো স্বাধীন বাংলাদেশ যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়। শিক্ষককে আমি আজকে ওই যে আসিফ নজরুল স্যারকে অনেক আশা নিয়ে জিজ্ঞেস করছিলাম, স্যার আসিফ মাহতাব স্যারের খবর কি? উনি কিন্তু আমাদের পোস্টে যে হ্যাঁ সবচাইতে যদি কোনো শিক্ষকের বেশি থাকে সেটা হচ্ছে আমাদের আসিফ মাহতাব স্যার। উনি এমনভাবেও দিছে, মানে বক্তব্য দিছে যে আমার খুব লজ্জা লাগতেছে যে এখানে সব শিক্ষার্থী আর আমি একা শিক্ষক, আমার কোনো কলিগ এখানে নাই। যে টিচাররা আজকে এই যে আসিফ নজরুল স্যার আরও যে টিচাররা আছে এরা কিন্তু ফার্স্টে বিরুদ্ধেই ছিল না বিরুদ্ধে, ফার্স্টে আমাদের প্রোটেস্টের বিরুদ্ধেই ছিল, কিন্তু তারপরে যখন দেখছে না শিক্ষার্থীদের মানাও যাইতেছে না, তারপরে তারা আমাদের পক্ষে আসছে। আমি বললাম, স্যার এভাবে ছবি দিয়া লাইভ করে আপনারা কতদিন, 1 বছরের পর বছর চলে যাবে, হয়তো আমাদের এই স্যার এই স্টুডেন্টরা হয়তো গুমও করে দিবে, তখন আপনারা কি করবেন? এটাও বলছিলাম, মানে স্যারকে বলতে, স্যার বলে যে এখন আমরা কি করব বলেন? স্যার বলতেছে কিছু করার নাই, কালকে 3টা বাজে আমরা অবশ্যই এইসব মানে করবো, এটা শিক্ষকদের কথা তুলবো। আজকে কথা ছিল, আজকে কিন্তু আমরা এখানে আসতাম না, কারণ আমরা জানি শিক্ষকদের কত দূর। আমি অসম্মান করে কথা বলতেছি না, আমাকে ভুল বুঝবেন না। আমি আমার দিক থেকে আমার যা ওপিনিয়ন আমি আপনাদের তাই দিতেছি। আমি ভাবছিলাম শিক্ষকরা হয়তো এখান থেকে যাবে না যতক্ষণ না তাদের, ওনারা কিন্তু যে টিচারদের ধরে নিয়ে তাদের কোনো ভাই হয়, তাই না বলেন? ভাই না, যে টিচারদের ধরে নিয়ে গেছে তাদের কিন্তু পার্সোনাল কারণে ধরে নেই, তাদের আমাদের জন্যই ধরছে। আমাদের কি রেসপন্সিবিলিটি না ওনাদেরকে ছাড়ানোর? আমি টিচারদের কথা বাদ দিলাম, ওনারা আমরা যেভাবে ওনাদের বের করবো। আমার যে ভাইরা এইচএসসি 24-এ পরীক্ষা দিয়েছে তাদের যে ধরে নিয়ে গেছে, তাদেরকে এখন জেলে থাকার কথা নাকি বাসায় বসে এখন বই নিয়ে বসে থাকার কথা বলেন? যেই বইয়ে আমার মনে হয় যে বই লেখা বাংলাদেশ স্বাধীন সেই বই এখন ছিঁড়ে ফেলি, বুঝছেন? আমার এখন এই কথাটাই মনে হয়, বাংলাদেশ কোনোভাবেই স্বাধীন না। অনেকে চাপে পড়ে করতেছে, অনেকে মজা নিয়ে ফায়ার করতেছে। আমি এমন পুলিশও দেখছি, এমন আনসারও দেখছি, এমন আর্মিও দেখছি, এমন বিজিবিও দেখছি যারা আমাকে বলতেছে আপু তারা আগাই যান আমরা এখানে দেখতেছি ফায়ারটা কীভাবে অফ করা যায়। কিন্তু কিছু আছে না, হাসিনার মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একদম বিশেষত্ব চামচা, ওরা তো হচ্ছে ফায়ার না করলে হবে না, বুঝছেন? ওরা হচ্ছে মনে করে কি শেখ হাসিনা মনে করে মানে ও জীবনও মরবে না, শেখ হাসিনা মনে করে ও জীবনও মরবে না, হচ্ছে ও যে কি যেন এটা কি জানি বলে, কি জানি খাইলে অমৃত খেয়ে জন্ম নিচ্ছে, তো ওই জন্য ও জীবনও মরবে না। আচ্ছা অনেক দিন তো হইলো রে মা, তুই এবার জায়গাটা ছাড়, আরেকজনের নেতৃত্ব দে। ইতিমধ্যে আপনারা মেয়েটির বক্তব্য শুনেছেন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন হলো, মেয়েটি যা বলেছে তা কি আপনারাও মনে করেন কথাগুলো অনেক যুক্তিযুক্ত? যদি মনে করেন তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।